এইটা হচ্ছে মেন মন্দির। এখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী পুজো হয়। আর এখানে খুব বড় প্যান্ডেলও হয় না, নর্মাল প্যান্ডেল করে এখানে পুজো হয়। আর ওই দিকে একটা বটগাছ দেখতে পাচ্ছেন, ওই পিছনে একটা বটগাছ রয়েছে। এই গাছটার পিছনে ওই বটগাছে অতি প্রাচীন বটগাছটি, প্রায় 600 বছর পুরনো ওই বটগাছ। আর এটা এই জগদ্ধাত্রী মন্দিরটাই সব থেকে পুরনো জগদ্ধাত্রী মন্দির, ঠিক আছে। এখান থেকেই জগদ্ধাত্রী পুজোর আবির্ভাব হয়েছিল। গড় চত্বরে যে জগদ্ধাত্রী পুজোগুলো হয় তার আবির্ভাব এখান থেকে। এটা হচ্ছে কি সেই রাজা মহারাজার আমল থেকে যে জগদ্ধাত্রী পুজো সেটা। আর এটা প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর সময়ই হয়। আর এর পাশে একটা কালী মন্দির আছে, কালী পুজোর সময় কালী পুজো হয়, যেটা বাঁশকালী নামে পরিচিত, ঠিক আছে। এটারও বহুত কাহিনী আছে এগুলো। এখানে কালী পুজোর সময় মোটামুটি ভালো ভক্তের আগমন হয়। তো চলুন আমরা সেই কালী মন্দিরটিও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই তো বেশি না, এই পাশ দিয়ে যেতে হয় এখান দিয়ে। তাই এখানে আমরা কাকার সঙ্গে দেখা হয়ে গেল, তা ওনার মুখ থেকে একটু কিছু মন্দির সম্পর্কে কিছু জানবো। বলুন। মন্দির সম্পর্কে আমরা এখানে জানি যে প্রথম এখানে জগদ্ধাত্রী মায়ের উদ্বোধন হয়েছে এখান থেকে সৃষ্টি আর কি। আচ্ছা। যে সেটা ধরো আমরা শুনছি গল্প যে 500 বছর আগের থেকে এখান থেকে ঘট পুজো হয়। 500 বছর আগে? হ্যাঁ, 500 বছর আগের থেকে। এখন ওটা বাদ দিয়ে এখন এই মন্দির করা হয়েছে, জগদ্ধাত্রী মন্দিরে করে মূর্তি করা হয়, দিয়ে পুজো হয়। বহু লোকজন আসে বহু জায়গার থেকে। আর এখানে যে বট গাছ, ওটাও নাকি 500-700 বছর আগের থেকে এই বট গাছ ছিল, এখনো তার নমুনা আছে, বট গাছ আছে। কামরাঙা গাছ আছে ওই বট গাছের সাথে। হ্যাঁ, ওখানে পুজো হয়। ওখানে মায়াপুর থেকে নবদ্বীপ থেকে লোক আসে, হোমযজ্ঞ করে, পুজো টুজো হয়, বহু লোকজন আসে এই পুজোর সময়। আবার অন্য সময় এসে খেচুড়ি মেচুড়ি করে গাছতলায়। আর ওখানে মায়ের মন্দির আছে? আর ওখানে মায়ের মন্দির আছে, ওটা কার্তিক মাসে হয়। তা ওখানেও খুব যোগ্য জায়গা। হ্যাঁ, এখনো তো বলি ব্যাপারটা এখনো আছে না? হ্যাঁ, বলিও হয় এখনো বলি দেওয়া হয়, আমরাও জানি সেটা। একটু এর বহু ইতিহাস আছে। এখানে বিরাট 500 ঘরের লোকের বাস ছিল, ঘর দিয়ে। আর ওই কৃষ্ণচন্দ্র রাজা উনি 128 ঘর বাউন নিয়ে আসে এখানে, এ নিয়ে বসায়, দিয়ে সেই বাউন এখানে পূজারি মুজারি করতো বা থাকতো। থাকতে থাকতে একদিন নাকি মা সওনা দেয় বাসতলাম যে আমার পুজো দিতে হবে। তাই ওই বাউনের মধ্যে যিনি মণ্ডল ছিল তিনি নাকি সওনা দেয়, দিয়ে আমি বলেছি আমি পারবো না, আমার দ্বারা হবে না। তা তিনি নারায়ণ পুজো করতে বলে, আমি নারায়ণ পুজো করি, আমি মায়ের মূর্তি তুলে আমি পুজো দিতে পারবো না। তা উনি বলে যে ঠিক আছে, পুজো যদি তুই না দিস তা আমি যদি প্রতিকারে মা হয় তো পুজো আমি আদায় করবো যেভাবেই হোক। হ্যাঁ, দিয়ে ওনাকে একটা ইতিহাস আছে, ওনার ছেলে ছিল, তারা এখানে খেলা করতো, গরু রাখতো, বুঝছো। এখানে বহু বন জঙ্গল ছিল, এখনো তো আছে, এখনো আছে, কিন্তু সেই সময় না, সেই সময় প্রচুর ছিল চারিদিক দিয়ে। তো ওই গরু মরু রাখতে রাখতে ওই বাউনের ছেলে একটা ইতিহাস করে যে দেখ আমরা তো বহু খেলা করি, তো এখানে আমরা নতুন একটা খেলা খেলবো। তা তখন ওই ছেলে পিলিয়ে ছিল 5-6 জন, দিয়ে বলে কি খেলা? বলে আমি পূজারি ছেলে, আমি পূজারি করবো, তোরা একজন কালী হ একজন শিব হ। তা বলে পুজো কে করবো? বলে আমি পূজারি ছেলে, আমি করবো। তা তিনি তখন বলে তাহলে ঠিক আছে তাই হোক। তখন ওই ছেলেপিলি, মেয়ে ছেলে না, ওই ছেলেপিলি একজন হয়েছে কালী, একজন হয়েছে শিব, দিয়ে ওকে দাঁড় করি কালী সেজে ওই সেই ব্রাহ্মণের ছেলে পুজো করছিল। এখন পুজো করতে করতে সন্দেশ খেয়েছে মাটির সেই নিয়ে, দিয়ে তখন ওই যে কালী হয়েছে তাকে বলে তাহলে এই সন্দেশ খাও। ও বলেছে সন্দেশ আমি খাবো, আগে তোর খেতে হবে, এই মাটির সন্দেশ। আমি মাটির সন্দেশ খাবো কেন? বলে না, তুই কালী হয়েছিস, তোকে খেতে হবে। বলে তুমি যখন পূজারি তুমি আগে নাও, আমি পরে খাবো। এই নিয়ে যে একটা গন্ডগোল হয়, গন্ডগোল হতে তুই মা তখন এই বনের থেকে বের হয়, দিয়ে সাদা খোল লাল পাড়, মানে 15-16 বছরের মেয়ে আর কি, ইয়ং মেয়ে। তখন উনি বলেছে বাবা তোরা কি ঝগড়া করছিস, কি হয়েছে তোদের? তখন বলছে আপনি কে? আপনার তো আমরা কোনদিন দেখিনি। বলে আমি এইখানেই থাকি আশপাশ। তা কি হয়েছে তোদের ঝগড়া করছিস কেন, কি ব্যাপার, তোরা পুজো করেছিস? দিয়ে বলছে এই ব্যাপার, আমাদের মাটি ছেনে প্রসাদ হয়েছে, বাতাস হয়েছে, এখন পূজারি বলছে তুমি খাও। তাহলে দেখ তোরা গন্ডগোল করিস নে, ওটা আমাকে দে। উনি আঁচল পেতে নিয়ে ওরা খাওয়া দেখছে, ওই মাটির প্রসাদ খাচ্ছে। তখন ওরা অবাক হয়ে গেছে, পাগল নাকি,
বনে মুই ছিল, বেরিয়ে এসে মাটির প্রসাদ খাচ্ছে, আমরা গন্ডগোল করছি। বলছে তোদের গন্ডগোল করার দরকার নেই, মাটির প্রসাদ আমি খাচ্ছি। এখন ওই আঁচলে নিয়ে উনি টপাটপ খাচ্ছে। দিয়ে খানিক পরে বলে তাই তো প্রসাদ আমি খেয়ে খুব শান্তি পেলাম। তা কালী পুজো হলি ওখানে বলি দিতে হয়, তো বলি না দিলে তো তোদের পুজো কার্যকারী হবে। তখন বলে তাহলে তোরা বলি দে, না তো পুজো শেষ হয়ে তাই কি বলি দে। তখন এই একটা ছেলেকে ওটা বলে তাহলে তুই পাঠা, যে আমি বলি দিই। তাল পাতা দিয়ে সেই মেয়েটা যে তাল পাতা দিয়ে বলি দিয়ে তা আমি বলি। তারপরে ওই পূজারই ছেলে যাকে স্বর্ণ দেখল উড়ি ছেলে বলিয়েছে, দিয়ে সে মানিনি বলে এই পাড়া ব্রাহ্মণের পাড়া সব বসে যায় মাটিতে। মাটিতে বসে যায়? মাটিতে বসে যায়। ওই সব ভিড় দিয়ে পুরো নেট দিয়ে বহু বাড়ি ঘর দূর হয়েছে। সেই থেকে এখানে শ্মশানে পরিণত হয়েছে। তারপর থেকে এই জায়গাটার নাম ব্রহ্ম শাসন। ব্রহ্ম শাসন। আগে ছিল ব্রহ্ম শাসন। আগে ছিল আসল নাম হচ্ছে ব্রহ্ম শাসন। শাসন থেকে ব্রহ্ম শাসন হয়ে গেল, এই ঘর বাড়ি বসেছে। যে কিছু লোক কলকাতা পাড়ায়, কিছু অন্যদিকে চলে গিয়েছে। দিয়ে তো এখন বলেছে তোরা যে যেখানেই যাস পুজো আমি এ জায়গা নবুই, না নিয়ে আমি ছাড়ব। তখন দেখলে এই আশপাশের লোক যেখানে যখন এত বড় ঘটনা হয়ে গেছে, যাক আমরা কিছু সহযোগিতা করি এখানে পুজো দিই, সেই থেকেই পুজো হবে। তো বন্ধুরা তোমরা এখানকার ইতিহাস সব জানলে, এবার আমরা প্রচুর আরো ইতিহাস আছে, কিন্তু মায়ের মন্দিরটা তোমাদেরকে একটু দর্শন করাই। দেখি ওই সামনেই আছে মায়ের মন্দির। যে তোমরা এই বাঁদিকে যে জগদ্ধাত্রী মন্দিরটা দেখলে, এর ঠিক সোজা এই রাস্তাটা দিয়েই একটুখানি এগিয়ে গেলে তোমরা রাস্তার পাশেই পড়বে। এ দেখো এই পাশে একটা সুন্দর ঘর আছে, পায়খানা বাথরুম আছে। কি বললো যে অনেক জায়গার থেকে লোক এসে এই জায়গা তোমার হচ্ছে ভোগ করে, ভোগ দেয়, খিচুড়ি রান্না করে খাওয়ায়, ঠিক আছে। আর তো তোমরাও যদি মনে করো যে এখানটায় এসে, আর এখানটায় লোক থাকে, অসুবিধা নেই, বয়স্ক দাদু ঠাকুমা এরা থাকে, অনেকে আছে। আর বাগান কেমন ছিল বন্ধুরা, বাগান কেমন ছিল সেটা বললো। আর এখনো বাগান আছে এখানে, আপনি যদি বিকাল বেলায় আসেন বা ভোরবেলায় আসেন, আপনি যখনই আসেন না কেন এখানে ভয় ভয় লাগবে, আপনার একটা গা ছমছম ভাবটা কিন্তু আসবেই, ঠিক আছে। আমি সকালবেলা প্রথমে এইখান দিয়ে আসছিলাম যখন এই রাস্তা দিয়ে, তখন এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো এই মন্দিরের পাশ দিয়ে যখন আসছি আমারই নিজে কেমন জানি গাটা ছমছম করছে। দেখেন এখনো গায়ের লোম খাড়া হয়ে গেছে কিন্তু, দেখেন, ঠিক আছে। তাও এটা কিন্তু মিথ্যে কথা নয়, দাদুকে কিন্তু আমরা বলে ভিডিও করাইনি, আমরা এমনি জাস্ট ওনাকে জিজ্ঞাসা করছি, উনি সত্যি, এটা কিন্তু অনেকেই জানে, ঠিক আছে। এই দেখো মায়ের, এই দেখো এই যে কই গেল, এই যে এইটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানটায় এখনো কিন্তু বলি হয়, ঠিক আছে। তোমরা যারা কালী পুজোর দিনকে এইখানটায় আসতে পারবে, আর আসতে হবে কখন, একদম নিশিরাত্রে, ঠিক আছে, তখনই কিন্তু তোমরা দেখতে পারবে পাঠা বলিগুলো। আর বলি দেওয়ার জন্য কিন্তু অনেক লোক মানসিক করা থাকে, আর অনেক পাঠা নিয়ে আসে, পরস্পর বলি হতেই থাকে, ঠিক আছে। আর মন্দিরের উন্নতি হয়েছে কতটা দেখো, মায়ের মন্দির এখনো পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি, উপরটা কেবল এইটুকুই হয়েছে, না ঠিক আছে। দেখো তার বন্ধুরা আর একটা কথা বলছি, এই মন্দিরটি আমরা আজ থেকে প্রায় 5 বছর আগের থেকে দেখছি। মন্দিরটা এরকমই গঠন রয়েছে, আর এইটুকুই মানে কমপ্লিট হয়ে রয়েছে। কেন জানি না ফুল কমপ্লিট হয় না, কারণ মন্দিরটিও অনেক প্রাচীন এবং এখানে অনেক ভক্তেরই আগমন হয়, পরিবেশটাও খুব ভালো। যদি মন্দিরটি ফুলফিল হয়ে কমপ্লিট হতো সবারই ভালো লাগতো, কিন্তু আমরা আজকে 5-7 বছর ধরে দেখছি মন্দিরটা এমনই রয়েছে। হয়তো এইটুকুই করার কোনো নীতি রয়েছে বা এর উপরে বা কিছু করা যাবে না সেরকম কোনো বাধা নিষেধও থাকতে পারে, তবে সেটা আমাদের জানা নেই। তবে এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমরা এসেছিলাম আজ থেকে প্রায় 4-5 বছর আগে। এই জায়গাটায় কিন্তু এরকম বাঁধানো ছিল না, ভক্তদের জন্য এই জায়গাটি বাঁধিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে প্রচুর ভক্তের আগমন হয়, সবাই এখানে বসে মায়ের পুজো দেখে, পুজো দেয়, সেই জন্য জায়গাটা পুরো মাটি ছিল। এই জায়গাটা এখন আপাতত দেখো কি সুন্দর মোজাইক করে পাথর দিয়ে করা রয়েছে। আর ওইখানটাই তোমরা যখনই আসো না কেন, মায়ের ওখানটায় তোমরা ফুল, বেলপাতা, ধূপ, তারপরে মোমবাতি ধরিয়ে তোমরা এখানটায় একটু মায়ের পুজো দিতে পারো, ঠিক আছে, প্রসাদও নিয়ে এসে। তো দেখলে এটা বাঁশকালী মায়ের আরো ইতিহাস আছে। আর এখানে যখন কালী পুজো হয় অনেক ভক্তরা নিজে থেকেই এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করে এবং ভক্তদের মধ্যে বিতাড়িত করে। আপনিও চাইলে এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করে ভক্তদের খাওয়াতে পারেন, ঠিক আছে। এই দেখুন এই পাশ দিয়ে ঢুকে গিয়ে ওই যে ওইখানটা আর একটা কল আছে, ঠিক আছে, যদি ওই কলটা খারাপ থাকে। আর এখানে মোটামুটি ছোটখাটো মেলা বসে এখানে। সেই কামরাঙ্গা তলায় এসছি, ঠিক আছে। এখানে হচ্ছে অতি প্রাচীন সেই কামরাঙ্গা গাছটি, প্রায় 700 বছর পুরনো।
এই যে দেখতেই পাচ্ছেন এখন ইট আছে প্রচুর ইট। এখানেও পুজো হয়। এখানে বড় বড় বাউন্ডারি এসে হোমযজ্ঞ করে কিন্তু উনি আসে বহু পুরনো উনি। এইটা হ্যাঁ বন্ধুরা শুনতেই পাচ্ছেন, এখানে মানে এখনো পর্যন্ত পুজো হয়। অনেক দূর দূর থেকে ব্রাহ্মণরা আসে, এসে এখানে পুজো দেয়। এখনো আসে এখানে, তাই তো? হুম। গাছটির বয়স আনুমানিক কত বছর হবে? আমরা শুনেছি 5-7 বছর, আমরা 500 বছরই ধরলাম। 500 বছর, তার মানে আরো বেশি, আরো বেশি আছে। 600-700 বছর। হুম। আর এই যে সব ইট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে অনেক প্রাচীন ইট, তাই তো? এগুলো হ্যাঁ এসব ব্রাহ্মণের বাস ছিল এখানে। ব্রাহ্মণের যখন বাস ছিল তখনকার ইট বন্ধুরা এগুলো। চন্দ্র রাজা এনে বসেছিল এখানে। হুম। আগে এরকম ইট ছিল না? হুম। সব ইট সব তুলে নিয়ে যেয়ে সব ঘর বাড়ি করেছে এখান থেকে নিয়ে গিয়ে। এখান থেকে নিয়ে যেয়ে। সব ভিড় ছিল কোথায়, সব এরকম সাজানো ছিল, সব তুলে তুলে এখন এইটুকু না চিহ্ন আছে। এই যে জমিটা সব ভিটে ছিল। কি লেখা রয়েছে? চন্দ্রচূড় তর্কালঙ্কার আরাধ্য শ্রী শ্রী মাতা জগদ্ধাত্রী ঠাকুরানী জয়তু। ঠিক আছে, চলুন। আর এপাশে রাস্তার এপাশে সব পাশে বাগান, কয়েক একর এখানে খালি বাগান, খালি বাগান। এই বাগানের মধ্যেই যে বললো যে আগে এখানে ব্রহ্ম মানে শাসন ছিল, তারপর থেকে এখানে ব্রহ্ম শ্মশান হয়েছে। হ্যাঁ, তো আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথাও কার ভিডিও দেখতে চান, কোথায় যেতে চান, সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে দেখাবো। আর যে দুজনা কমেন্ট করেছেন ওনাদের কমেন্টের জায়গায় আমরা খুব শিগগিরই যাব। একটু সময় দিন আমাদের, আমরা ঠিক আপনাদের জায়গায় যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।